হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এই লেসনে আমরা শেখার চেষ্টা করব চ্যাট জিপিটির ভয়েস মোড ফিচারটা ইউজ করে কিভাবে চ্যাট জিপিটির সাথে আমরা কথা বলতে পারি। তো কথা বলার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা মেথড ফলো করতে পারি। একটা হলো আমি একটা কথা বলবো, ও একটা কথা বলবে, আমরা একটা কনভারসেশন করব। যে কনভারসেশনের মধ্যে আমি যদি ভুলও করি ও জাস্ট কন্টিনিউ করবে, বা আমি ভুল করলে ও কারেক্ট করে দিবে। তো আমি হলো গিয়ে যেটা করব, আমি ফার্স্টে একটা কনভারসেশন করব। আমার ভোক্যাবস বা আমার হলো গ্রামার স্ট্রাকচারে যে ভুলগুলো হচ্ছে ও সেই ভুলগুলো ধরায় দিবে। ধরায় ধরায় আমাকে বলবে তুমি এটা ভুল করছো, এটা ঠিক করো, লেটস ডু ইট। আচ্ছা, আমি তোমার সাথে একটা ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস করতে চাই। তুমি আমার সাথে ইংরেজিতেই কথা বলবা এবং তুমি আমাকে ডিফারেন্ট টপিকস দিবা, যে টপিকের উপরে আমিও ইংলিশে কথা বলবো। আমি যে ভুলগুলো করব সেই ভুলগুলো তুমি ধরায় দিবা এবং কেন ভুল হইল সেটার ব্যাখ্যাও তুমি আমাকে দিবা। Sure, I'd be happy to help. Let's start with an easy topic. Your favorite hobby. You can speak about it and I'll listen. If there are any mistakes, I'll point them out and explain why. Go ahead. Okay, my favorite hobby is making videos. Whenever I get free time, I try to make different kinds of videos. I have an YouTube channel where I upload all those videos. This is an hobby of mine. That's great. Your sentences are clear. Just a small correction. Instead of this is an hobby of mine, you should say this is a hobby of mine. Hobby starts with a consonant sound, so it takes a instead of an. Otherwise, well done. তো আপনারা খেয়াল করলেন আমি একটা জায়গায় ভুল করলাম, সেই ভুলটা ও সাথে সাথে আমাকে ধরাইয়াও দিল। তো এইভাবে আপনি যখন ইংলিশে কথা বলতে থাকবেন, আপনার যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো ও স্পেসিফিক করে আপনাকে ধরাই দিবে। এতে যেটা হবে যে আপনি যে ভুল করতেছেন সেই ভুলগুলো কেন হচ্ছে সেটার রিজনটা আপনি জানলেন, এবং ওভার টাইম প্র্যাকটিসের মাধ্যমে সেই ভুলগুলো কাভার আপ হয়ে যাবে। তো আরেকটা যেটা করতে পারি, আমরা হলো গিয়ে ওয়ান অ্যান্ড ওয়ান একটা ডায়লগ করতে পারি। যেমন, হেই চ্যাট। Hello again. Ready for another topic? আচ্ছা শোনো, এবার আমরা একটু ডিফারেন্ট কিছু করব। সেটা হলো তুমি একটা লাইন বলবা, সেই লাইনের পরের লাইনটা আমি বলার চেষ্টা করব, এবং আমি যেটা বলবো সেটার মধ্যে কি ভুল হচ্ছে সেটা তুমি কারেক্ট করে দিবা। কারেক্ট করে দিয়ে নেক্সট লাইনটা তুমি আবার বলবা। লেটস ডু ইট। Sure, let's do it. Here's the first line. The sun was shining brightly in the sky. Now, your turn. আই লাভ আ ব্রাইট সানি ডে। Good job. One small correction. It's better to say, I love bright sunny days. You used a before bright sunny day, but since you're talking about liking them in general, it's better to use the plural form. Now, here's the next line. The birds were chirping in the trees. Your turn. And everyone was walking in the road and having fun. Nice effort. A small adjustment. Instead of walking in the road, it's more common to say walking on the road. Also, everyone was should be followed by a plural action, so it might sound better to say people were walking on the road and having fun. Now here's the next line. Children were playing games in the park. Your turn. And I was looking at them. Great. That's correct. Everything is fine in that sentence. Let's continue. তো এভাবে করে আপনারা চ্যাটজিপিটির সাথে কথা বলতে পারেন এবং একটা কনভারসেশন করতে পারেন। আপনার দরকার নাই মানুষকে। আপনার যখন এআই আছে, যে কোনো ধরনের টপিকে যে কোনোভাবে যে কোনো স্টাইলের কনভারসেশন আপনি করতে পারেন। মানুষের প্রয়োজন আস্তে আস্তে আসলে কমে যাবে যদি এই অ্যাডভান্স টুলগুলো আমরা ঠিকঠাক মতো ইউজ করতে পারি। ওকে, তো এইভাবে আমরা চ্যাটজিপিটি ব্যবহার করে আমাদের ইংলিশ ইমপ্রুভ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এই লেসনে আমরা শেখার চেষ্টা করব চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আমাদের লিসেনিংটাকে ইমপ্রুভ করতে পারি। এখন যেটা আপনাদেরকে জানতে হবে, বা আমি একটা ডিসক্লেমার দিয়ে ফেলি যে চ্যাট জিপিটি কেন আমরা ইউজ করতেছি।
সেই লেসনটায় যদি আমরা চলে যাই, আপনারা দেখবেন যে চ্যাটজিপিটির একটা ভালো গুণ হলো এটা হলো গিয়ে অ্যাক্সেসিবল এবং ফ্রি, এবং আমরা সোফার কিন্তু ফ্রি ইউজ করতেছি। যা যা ফিচার ইউজ করছি এ পর্যন্ত যতগুলো লেসন আপনারা করে ফেলছেন সবগুলোতে আপনারা ফ্রিতে ক্যাচ করতে পারবেন। কিন্তু ফর লিসেনিং অ্যান্ড স্পিকিং আপনাদের হয়তো আপগ্রেড করা লাগতে পারে। যদি আপনাদের কাছে এই লেসনটা দেখে মনে হয় ইট ইজ ওর্থ আপগ্রেডিং, তাহলে অবশ্যই আপগ্রেড করবেন। আপগ্রেড যদি না করেন তাহলে আপনাদেরকে বাদবাকি যে লেসনগুলো আছে যেগুলো দেখছেন সেভাবে করে প্র্যাকটিস করতে পারবে। কেন আমি এটা বলতেছি যে চ্যাটজিপিটির ফ্রি ভার্সনে আপনি হয়তো 15 মিনিটের মতো একটা লিমিট পাবেন, যে 15 মিনিট ইউজ করার পরে আপনি হয়তো আর ভয়েস যে ফিচারটা বা এই বাটনের যে ফিচারটা এটা আপনারা হয়তো পাবেন না। তো এই জন্য যদি আপনাদের মনে হয় ইট ইজ ওর্থ ইট, তাহলে অবশ্যই গো ফর ইট। তো আমরা শুরু করতে পারি। লিসেনিং এর জন্য আমরা যেটা করব, আমরা হলো কি আগে চ্যাটজিপিটিকে একটা ইনস্ট্রাকশন দিব। কি ইনস্ট্রাকশন দিব? আমরা বাংলা ইনস্ট্রাকশন দিব। চ্যাটজিপিটিকে বলবো আমি বাংলায় বলবো, তুমি আমাকে ইংলিশে বলবো, আমি হলো গিয়ে ঝামেলা করতে চাই না। বা আপনি এটাও করতে পারেন, আপনি ইংলিশে বলবেন, চ্যাটজিপিটি আপনাকে ইংলিশেই বলবে। তো এই দুইটার একটা আপনার যেটা ভাল লাগে সেভাবে করতে পারেন। আমরা হলো গিয়ে শুরু করতেছি। লিসেনিং এর জন্য আপনাকে যেটা করতে হবে, খাতা কলম নিয়ে বসে যেতে হবে, কারণ আপনি আপনার লিসেনিং প্র্যাকটিস করতে বসছেন। আপনার সাথে যদি খাতা কলম না থাকে তাহলে হয়তো আপনি বেশ কিছু জিনিস মানে হারায় ফেলবেন। এটা আমার কাছে মনে হয়, আমি হারায় ফেলি। তো ওই জন্য আমিও খাতা কলম নিয়ে বসে গেছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনারাও খাতা কলম নিয়ে বসতে পারেন। তো আমরা চ্যাট জিপিটির সাথে কথা বলা শুরু করি। হ্যাঁ চ্যাট। Hey there, how's it going? আচ্ছা শোনো, আমি তোমার সাথে বাংলায় কথা বলবো। আমি তোমাকে যেগুলো বলতেছি সেগুলোই করবা শুধুমাত্র। তুমি আমাকে একটা লিসেনিং, ইংলিশে লিসেনিং একটা প্র্যাকটিস দিবা। আমি হলো গিয়ে সেটা শোনার চেষ্টা করব। শুনে তুমি আমাকে সেই প্যাসেজ থেকে বা সেই প্র্যাকটিস থেকে ছোট ছোট প্রশ্ন করবা, সেগুলোর উত্তর আমি ইংলিশেই দেওয়ার চেষ্টা করব। প্যাসেজটা হবে ছোট, এটা বড় কইরো না, তুমি ছোটই রাইখো। আসো আমরা শুরু করি। Great, let's start. Here's a short passage for you. Every morning, Sarah takes a walk in the park. She enjoys the fresh air and listens to the birds singing. After her walk, she feels energized and ready for the day. Now, can you tell me where Sarah goes every morning? Sarah goes to walk. Sarah walk in the park. Great effort. Sarah goes for a walk in the park every Yeah. morning. Well done. Let's try another one. Are you ready? Yes. All right, here's the next passage. Tom loves cooking. Every weekend, he tries new recipes. His favorite dish to make is pasta. He enjoys sharing his meals with friends. Now, what does Tom enjoy doing every weekend? Tom enjoys cooking pasta. That's right. Tom enjoys cooking pasta, especially on weekends. Great job. Ready for another Yeah, one? definitely. Awesome. Here's the next passage. Emma has a cat named Whiskers. Every evening, they sit together and watch TV. Whiskers loves to curl up on Emma's lap and purr. Now, who is Whiskers? Whisker is Emma's cat. Exactly. Whiskers is Emma's cat. Great job. You're doing really well. Ready for another one? তো আপনারা দেখলেন চ্যাটজিপিটির সাথে কিভাবে লিসেনিং প্র্যাকটিস করা যায়। আমরা যারা আইএলটিএস এর জন্য প্র্যাকটিস করতেছি বা প্রিপারেশন নিচ্ছি তারাও কিন্তু চ্যাটজিপিটিটাকে ব্যবহার করতে পারি। চ্যাটজিপিটি তার মতো করে বিভিন্ন প্যাসেজ বলবে, বিভিন্ন সিনারিওস বলবে, বিভিন্ন এক্সাম্পলস দিবে এবং সেখান থেকে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সেই উত্তরগুলোকে আবার চ্যাটজিপিটিকে বলবেন জাজ করার জন্য, এবং চাইলে আপনি মার্কেরও ব্যবস্থা করতে পারেন। ওকে বলবেন যে তুমি আমাকে মার্কও দিতে পারো। তো এইভাবেই চ্যাটজিপিটির ভয়েস মোড ফিচারটা ব্যবহার করে আপনি আপনার লিসেনিংটাকে ইমপ্রুভ করতে পারেন। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এই লেসনে আমরা চেষ্টা করব চ্যাটজিপিটি ব্যবহার করে কিভাবে আমাদের রাইটিংটাকে ইমপ্রুভ করতে পারি। তো ফার্স্টে আমরা হলো গিয়ে এখানে চ্যাটজিপিটির সাথে হলো গিয়ে সিম্পল কনভারসেশন করলেই হইতেছে। আমি এখানে শুরু করতেছি, হেই চ্যাট, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই English writing skill. Give me a topic on which I can continue writing and give back to you for correction. সিম্পল, আমি ওকে জাস্ট বললাম যে আমাকে একটা টপিক দাও, সেই টপিকে আমি লিখব
এবং তুমি কারেক্ট করে দিবা। ও আমাকে একটা টপিক দিবে যে মেমোরেবল ডে ইন মাই লাইফ, এটা সিম্পলি জাস্ট লিখতে হবে। কিন্তু মজার বিষয় হলো ও আমাকে মানে মেমোরেবল ডে ইন লাইফ এটা লিখতে গেলে তো আমার অনেক কিছু মাথায় আসে, মেমোরেবল ডে কিভাবে লিখবো, কিভাবে স্ট্রাকচার করব। ও আমাকে সুন্দর কোন কোন পয়েন্টে লিখতে হবে সেই পয়েন্টগুলোও দিয়ে দিছে। রাইট অ্যাবাউট আ ডে দ্যাট হোল্ডস আ স্পেশাল প্লেস ইন ইয়োর হার্ট, ডিসক্রাইব হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল, হাউ ইউ ফেল্ট, কেমন আপনি মানে কেমন আপনি ফিল করছিলেন, অ্যান্ড হোয়াই ইট ওয়াজ সো মেমোরেবল, এবং কেন এটা এত বেশি মানে মেমোরেবল হইল। ফোকাস অন ইউজিং ডেসক্রিপটিভ ওয়ার্ডস অ্যান্ড মেইনটেনিং আ লজিক্যাল ফ্লো ইন ইয়োর রাইটিং। লেটস সে আমি হলো কি আমি এখন একটা ড্রাফট লিখবো, কোনো রকম করে লিখে আমি ওকে সাবমিট করব, ও কিভাবে জাজ করে সেটা আমরা দেখব। মেমোরেবল ডে ইন মাই লাইফ। আচ্ছা, আমি হলো গিয়ে একটা ছোট করে একটা প্যারাগ্রাফের মতো করে লিখে ফেলছি। আচ্ছা, এখন আমি ওকে দিব, দিয়ে আমি ওকে বলবো তুমি এটাকে আউট অফ 10 মার্কিং করো, মজা হবে কিন্তু। নাও মার্ক দিস প্যারা মার্ক দিস শর্ট প্যারাগ্রাফ আউট অফ 10। দেখা যাক ও কি করে। 7 দিছে আমাদেরকে, যাই হোক কেন দিছে, কি হয়েছে, সাজেস্টেড রিভিশনে কি কি বললো আমাদেরকে। One of the most memorable days in my life was when I got my first scholarship in class 5. আমি কি লিখছিলাম, one of the most memorable days in my life was when I got my first scholarship in class 5, ঠিক আছে। I was over the moon, আমি কি লিখছি, I was up in the moon, ওর বলছে ওভার দ্য মুন, ওভার দ্য মুনই কারেক্ট হবে। অ্যান্ড মাই প্যারেন্টস ওয়ার সো প্রাউড অফ মি, এখানে আমি কি লিখছি, অ্যান্ড মাই প্যারেন্টস ওয়ার সো প্রাউড অফ মি, আই ফেল্ট অ্যামেজিং। ও কি বলছে, দিস অ্যাচিভমেন্ট ফেল্ট অ্যামেজিং, আই ফেল্ট অ্যামেজিং, কেন অ্যামেজিং ফিল করছি এটা সুন্দর করে ডেসক্রাইব করে দিচ্ছে, দিস অ্যাচিভমেন্ট ফেল্ট অ্যামেজিং। তারপর আসতেছে কি যে বিকজ আই ওয়াজ দ্য টপার ইন দ্য হোল সিটি, ও কি বলছে, বিকজ আই ওয়াজ দ্য টপার ইন দ্য হোল সিটি, দ্যাট ডে হোল্ডস আ স্পেশাল প্লেস ইন মাই হার্ট, আমি কি লিখছি, সিটি, আমি এখানে কোনো পাঞ্চুয়েশন ইউজ করি নাই, দিস ডে হ্যাজ আ স্পেশাল প্লেস ইন মাই হার্ট, আমি একদম সিম্পল ইংলিশ লিখছি, ও কত সুন্দর করে লিখে দিছে, দ্যাট ডে হোল্ডস আ স্পেশাল প্লেস ইন মাই হার্ট। তো এইভাবে করে আপনারা চ্যাট জিপিটিকে একটা প্যাসেজের কথা বলতে পারেন। এটা হইতে পারে আপনি লেটার লিখতে চান, একটা লেটারের আইডিয়া দিবে আপনাকে, একটা প্যাসেজ লিখতে চান, একটা এসে লিখতে চান, বা আপনি ইভেন যারা হলো গিয়ে একটু কাজ টাচ করতেছেন তারা হলো গিয়ে এরকমও হইতে পারে যে আপনি কোনো একাডেমিক পেপার লিখতেছেন, আপনি হলো একটা লিখলেন, লিখে ওকে বলবেন যে তুমি হলো আমাকে এটা কারেক্ট করে দাও, তো ও খুব সুন্দর করে এই জিনিসগুলো কারেক্ট করে দিতে পারে। তো এইভাবে করে আমরা চ্যাট জিপিটি ইউজ করে বিভিন্ন প্যাসেজের আইডিয়া নিতে পারি। বা এমনও হইতে পারে আমাদের একটা কালকে পরীক্ষা আছে, পরীক্ষার ভিতরে আমাদের প্যারাগ্রাফ আছে 3টার মধ্যে আমি পড়ছি 2টা পড়ছি। এখন আমি যেটা করতে পারি, আমি 2টা লিখছি, খাতায় লিখে আমি করলাম কি, একটা ছবি তুললাম, ছবি তুলে আমি চ্যাট জিপিটিতে আপলোড করলাম, তাহলে চ্যাট জিপিটি আমাকে একটা মার্কিং করবে। এই জিনিসটা আমি আপনাদেরকে এখনই দেখাইতেছি। তো এইম ইন লাইফ নিয়ে একটা ছোট করে প্যারাগ্রাফ, যেটা আসলে হ্যান্ড রিটেন, যেটা আমি ধরতেছি আপনি নিজের খাতায় লিখবেন, সেরকম একটা ইমেজ গুগল থেকে নিয়ে আসছি কপি করে, চ্যাট জিপিটিকে আমি দিব। আপনিও ঠিক একইভাবে ফোন থেকে ছবি তুলবেন, চ্যাট জিপিটিতে আপলোড করবেন, আপলোড করে আমরা হলো চ্যাট জিপিটিকে বলবো এবার তুমি এটাকে দেখো এবং মার্কিং করো। আমি আপলোড করে দিলাম PF, check this paragraph and mark all the mistakes and out of 10 আমি এক লাইনে দিয়ে দিলাম। যাই হোক, ও এখন এটাকে অ্যানালাইজ করবে, ট্রান্সক্রিপশন ও ফার্স্টে করবে কি, এখানে কি লেখা আছে সেটাকে ট্রান্সক্রাইব করবে ওর ভাষায়। তো এইগুলো লেখা আছে, এবার আমাকে দিল কি, আর্ট দিছে, ও এই জিনিসগুলো লিখে দিছে কি কি স্ট্রেংথ আছে, কি কি ভুল আছে। এই যে ভুলগুলো আমরা একটু খেয়াল করি, গ্রামারে ভুল আছে, ফর মি মাই এইম ইন লাইফ, অ্যাড আ কমা আফটার ফর মি। আচ্ছা, আই অ্যাম পারসুইং ডিগ্রি, তো এখানে শুড বি আই অ্যাম পারসুইং আ ডিগ্রি, এ দেওয়া হয় না, আর্টিকেলের ভুল হয়েছে, পার্ট টাইম জব, শুড বি আ পার্ট টাইম জব। তো যাই হোক, ও মোটামুটি করে আমাদেরকে একটা মার্কিং করছে এবং কি কি ভুল হয়েছে
এই জিনিসগুলো। যেহেতু আমি এখান থেকে গুগল থেকে নিয়ে আসছি এবং লেখা দেখলেই বোঝা যাইতেছে এ একটু ভালো মতোই লিখছে, হয়তো প্যাসেজ দেখে দেখেই লিখছে। কিন্তু আপনি যখন লিখবেন আপনি তো না দেখে লিখবেন, কারণ কালকে আপনার পরীক্ষা বা আপনি একটা প্রিপারেশন নিচ্ছেন। আপনি লিখবেন, লেখার মধ্যে তো ভুল থাকবে, সেটা ছবি তুলে যখন আপলোড করবেন যে ভুলগুলো আছে সবগুলো চোখে পড়ে যাবে। আমরা অনেক সময় আছে যখন রিভাইজ দেই আমাদের চোখে ভুল পড়ে না। তো এটা খুব ভালো একটা ওয়ে অফ প্র্যাকটিসিং your writing. I hope it was insightful. Thank you so much for watching.